চলে এসেছি ৩০শে এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শোভন যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, নরগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্যে ভালো, সেই সময়টা হচ্ছে সকাল ৬টা ৪৪ থেকে ৯টা ২১, আবার ১১টা ৬ থেকে ৩টে ২৮, আবার ৫টা ১১ থেকে ৬টা ৪৯-এর মধ্যে। আপনি আপনি যে কোনো রাশি লগ্নের মানুষ হলে কালকে কালো বাদ দিয়ে যে কোনো কালার ইউজ করুন, খালি কালো টাইপের কালারটা একটু অ্যাভয়েড করুন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তো কারোর সাথে শত্রুতা থেকে একটু দূরে থাকতে হবে। হেলথের জায়গা মিডিয়াম দেখাচ্ছে, পরিবারের জায়গা অনেকটা স্টেবল দেখাচ্ছে। তবে মানে পুরোপুরি পরিস্থিতি ঠিক না হলেও আগের থেকে একটু হলেও আপনি হতাশামুক্ত হবেন। কাজের প্রেশারটা একটু স্টেবল হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকে একটা স্টেবল দিন, একটা আনন্দের দিন। তা খালি হেলথটা একটু দেখতে হবে, নিজের হেলথ, ফ্যামিলির হেলথ। কালকে মানুষের সাথে পরামর্শ করুন। মানে ঠিকঠাক পরামর্শ বা উপযুক্ত গাইডেন্স কিন্তু আপনাকে কালকে প্রচুর হেল্প করবে। কালকে নিজের বুদ্ধির উপর লোকের সাথে দুটো কথা বলার উপর বেশি ডিপেন্ড করুন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে নতুন কোনো সম্পর্কের সূত্রপাত হতে পারে, বাট স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা মনোমালিন্য থাকছে। কালকে গড়পড়তা কাজ করবে না, কালকে একটা অ্যাম্বিশন নিয়ে কাজ করুন। কালকে নিজেকে আরেকটু মেলে ধরুন, নিজেকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কালকে মানে পার্সোনাল লাইফ ঠিক আছে, শরীর স্বাস্থ্যের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা সাবধানে করতে হবে। অকারণ কোনো চোট আঘাত বা উল্টাপাল্টা ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। সেই সাথে অর্থহানি বা ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি, এটা কিন্তু বারবার দেখাচ্ছে। কালকে আর্থিক ক্ষতির একটা দায় কিন্তু আপনার নিশ্চয়ই হতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে অনেক দিনের কোনো ইচ্ছে আপনার পূরণ হতে পারে। অনেক দিন ধরে চেষ্টা করছেন, যেটা হচ্ছে না, আটকাচ্ছে, সেটা কিন্তু কালকে হঠাৎ করে আনএক্সপেক্টেড ওয়েতে হয়ে যেতে পারে। খরচা যথারীতি বাড়ছে। সিংহ রাশি লগ্নের মানুষদের বেকার খরচা বা কোন জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করতে হবে এই সিদ্ধান্তটা খুব বুঝে শুনে নিতে হবে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শরীরের জায়গা কালকে মিডিয়াম থাকছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে কালকে মেজাজ ঠান্ডা রাখতে হবে। হেলথের দিকেও একটু খেয়াল রাখতে হবে। ফ্যামিলির হেলথ, বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারো হেলথের দিকে খেয়াল রাখবেন। কালকে একটু বুঝে শুনে কথা বলুন, একটু লোককে তার প্রাপ্য সম্মান দিন। আমি সব জানি, আমি যেটা ঠিক বলছি সেটাই ঠিক, এই জায়গা থেকে একটু সরে আসুন। কালকে নিজেদের লোকের সাথেই অকারণ তুতু মেমে হতে পারে কিন্তু। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে একটা ভালো দিন হতে চলেছে, স্টেবল দিন হতে চলেছে। খুব হালকা মেজাজে হয়তো থাকবেন। খুব সাংঘাতিক যে কাজ হবে আমি সেটা বলবো না। বিজনেসম্যানদের জন্য তো যথেষ্ট ভালো দিন। কালকে নতুন কোনো জিনিসের চেষ্টা করতে পারেন, বা মনে হচ্ছে যে ঠিক আছে একবার ট্রাই করে দেখি এই জিনিসটা হলেও হতে পারে, এরকম একটা চান্সেস কালকে নিতে পারেন। পার্সোনাল জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে সমস্যার সমাধান করুন। ঠান্ডাভাবে সবকিছু করার চেষ্টা করুন। কালকে ইনভেস্টমেন্ট আপনার ভালো হতে পারে। কালকে যে কোনো একটা জিনিস আপনি যেভাবে দেখছিলেন এতদিন ধরে, কালকে একটা নতুনভাবে দেখার চান্সেস আছে। মানে নিজের পয়েন্ট অফ ভিউটাকে একটু কম্প্রোমাইজ করবেন। দেখবেন কালকে অনেক সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, খুব একটা ভালো দিন কিন্তু বলবো না। একটু খিচখিচে দিন হবে, আলসেমি ভরা দিন হবে। খরচা তো বাড়ছেই, এবং খরচা করেও ফেলবেন। করার পর আপনার মনে হবে যে কেন করছি, তাতে আরও আপনার মেজাজ খারাপ হবে। চিন্তা তো থাকছেই, কাজের জায়গায় ভীষণভাবে প্রেশার বাড়ছে। করবো বলে আপনি ডেডলাইন মিস করতে পারেন, তাই সেই দিকে সতর্ক হতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, মোটেই লাক হেল্পের দিন নয়। শরীরের দিক খেয়াল রাখতে হবে। ঝামেলা ঝঞ্ঝাট অযথা ঘাড়ে চাপবে, মানে লোকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘাড়ে চাপবে। কোনো জিনিস বা হারাতে পারেন, বা কোনো জিনিস মানে একটু মিস হতে পারে। একটা মানে কি বলবো, একটা ক্ষতির জায়গা দেখাচ্ছে বা একটা আফসোসের জায়গা দেখাচ্ছে। আপনার মনে হবে এটা না করলেই হতো, বা এটা এইভাবে করতে পারতাম। তাই কালকে একটু ঠান্ডাভাবে থাকতে হবে, এবং কালকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে দূরে থাকতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, প্রেম বা পার্সোনাল লাইফটা ভীষণভাবে দেখতে হবে। প্রেমের জায়গায় আপস অ্যান্ড ডাউনস, প্রফেশনাল জায়গাটা স্টেবল, কিন্তু পার্সোনাল লাইফের ইরিটেশন প্রফেশনাল জায়গাতেও কিন্তু এফেক্ট পড়বে। কালকে মানসিক শান্তি পেতে কিন্তু বারবার বাধা দেখাচ্ছে, এবং সেটা কিন্তু কর্মক্ষেত্রে হবে না। আমি কর্মক্ষেত্র নিয়ে খুব একটা খারাপ বলবো না। আপনার নিজের কথার জন্যই আপনি অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারেন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে একটা মিক্স দিন হতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে, এবং কি বলবো, একটু
নিজেকে আরেকটু পরিশ্রমী করে তুলতে হবে এবং কালকে যদি পরিশ্রম করেন কালকে কিন্তু প্রাপ্তি যোগ দেখাচ্ছে। কিন্তু সেটা খুব ইজি ওয়েতে হবে না। মানে অনেকটা কাঠখড় পুড়িয়ে হবে বাট হবে। কিন্তু সেই অবধি ধৈর্য আর পরিশ্রমটা করতে হবে। কালকে যেকোনো কাজে বাধা পেলে কিন্তু হাল ছাড়বেন না। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।